কন্যা লগ্ন মার্চ 2026, 2026 মার্চ কন্যা রাশি এবং কন্যা লগ্ন। 2026 সালের মার্চ মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মাসভিত্তিক রাশিফল আমার আজকের আলোচনার বিষয়বস্তু। মার্চ 2026 ভার্গ বা কন্যা, ভার্গ অ্যাসেন্ডেন্ট যাদের ভার্গ এবং চন্দ্র রাশি অনুসারে কন্যা রাশি যাদের, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাদের মার্চ 2026 মার্চ মাস এবং মার্চ মাসের মাসভিত্তিক রাশিফল বলতে গেলে মার্চ মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহগত অবস্থানের ভিত্তিতে এই মাসিক রাশিফল নির্ণয় হতে চলেছে। তাহলে আমরা দেখে নেব মার্চ 2026 কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে গ্রহগত অবস্থান কি। প্রথমেই বলি, কন্যা রাশি কন্যা লগ্নের যোগকারী গ্রহ বা অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি বা বুধ। বুধ কুম্ভ রাশিতে পুরো মাসটাই অবস্থান করবে এবং 20 মার্চ বুধ মার্গী গতিতে সঞ্চার করবে। বৃহস্পতি মিথুন রাশিতে অতিচারী বক্র গতিতে থাকবে এবং এই মাসেরই 11 তারিখে 11 মার্চ অতিচারী অবস্থায়, এই অতিচারী গতিতে আগামী 7 বছর অর্থাৎ 2033 অবধি বৃহস্পতি অতিচারী গতিতে থাকতে চলেছে। তথাপি এই কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে মিথুন রাশিতে গ্রহগুরু বা দেবগুরু বৃহস্পতি 11 মার্চ মার্গী গতিতে সঞ্চার করবে। রবি রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রবি 15 মার্চ মীন রাশিতে প্রবেশ করবে, যেখানে শনি অবস্থান করছে। শনি আপনার রাশি লগ্নের ভিত্তিতে মীন রাশিতে পুরো মাসটা থাকবে এবং সেখানে 15 মার্চ রবি সঞ্চার করবে। শুক্র 1 মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, সেখানে 15 মার্চ অবধি থাকবে। 15 মার্চ থেকে 25 মার্চ মীন রাশিতে থাকার পর 25 মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল কুম্ভ রাশিতে 20 মার্চ অবধি রাহুর সঙ্গে অবস্থান করবে। এই ক্লোজ প্রক্সিমিটি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের পক্ষে উদ্বেগজনক, উত্তেজনাপূর্ণ, কারণ অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে মঙ্গল রাহুর সহাবস্থানের ফলে। এবং মঙ্গল 3 মার্চ শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করবে। রাহু কুম্ভ রাশিতে পুরো মাস থাকবে। কেতু সিংহ রাশিতে, আপনার দ্বাদশ স্থান সিংহ রাশিতে পুরো মাস থাকবে এবং কেতুর নক্ষত্র পরিবর্তন হবে 20 মার্চ। তাহলে বন্ধুরা, গ্রহগত এই অবস্থানের ভিত্তিতে আপনাদের স্বাস্থ্যের দিকটা অত্যন্ত উদ্বেগজনক, উত্তেজনাপূর্ণ, বিড়ম্বনায় ভরা হতে চলেছে। আপনাদের নিউরোপেন, নার্ভ জনিত সমস্যা, অর্থোপেডিক বা হাড়ের সমস্যা, একটা মানসিক অস্থিরতা, উত্তেজনা, উদ্বেগ, একটা ডিপ্রেশন, মানসিক অবসাদ পুরো মাসটাই কিন্তু হতে চলেছে। বিশেষ করে এ মাসের প্রথম 20টা দিন অবশ্যই। তারপর মঙ্গল যখন কুম্ভ রাশি থেকে সঞ্চার করবে এবং বুধ যখন কুম্ভ রাশি থেকে বেরোবে, তারপর ধীরে ধীরে আপনাদের এই অঙ্গারক যোগের যে দহন, সেই দহনের জ্বালা, মানসিক অবসাদ, স্বাস্থ্যের যে হানি, তা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। তাই স্বাস্থ্য বা হেলথ পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাস আপনাদের কাছে। বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যহানি বা মা
মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি মহিলা যদি রোগগ্রস্ত বা স্বাস্থ্যহানি অবস্থায় থাকেন, তাদের সুচিকিৎসা 20 মার্চের পর থেকে পাবেন। তাই শারীরিক সমস্যা, স্বাস্থ্যহানি প্রভৃতি দিক থেকে আহার বিহার, খান পান ইত্যাদিতে সজাগ হতে হবে। কারণ এবছরের অধিপতি গ্রহ হচ্ছে রবি, সে রাহুর সঙ্গে গ্রহণযোগ তৈরি করছে, আবার রাহুর মঙ্গলের সঙ্গে সহাবস্থানে একটা পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে। রবি, মঙ্গল, শুক্র, বুধ এবং রাহু পঞ্চগ্রহ যোগ। সুতরাং হেলথের দিক থেকে অতীব সাবধান থাকা প্রয়োজন। এ মাসে আপনার আয় ভালো থাকলেও ব্যয় অত্যন্ত প্রবল হবে, কারণ স্বাস্থ্য বা হেলথ পার্ট নিয়ে চিকিৎসার কারণে, হসপিটালাইজেশনের কারণে, প্লেজার ট্রিপ বা ট্যুর, ট্রাভেল, ভ্রমণ যোগ, মায়ের স্বাস্থ্যহানি, সন্তানের স্বাস্থ্যহানি এবং আপনাদের যে মানসিক অস্থিরতা, অনেকটা সেই অস্থিরতা, উদ্বেগ, মানসিক সেটা ফিল করার জন্য, সেই জায়গা পূর্ণ করার জন্য ব্যয়বহুল হতে পারে। রিল্যাক্স ভাবে থাকার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ করার জন্য ব্যয় অত্যন্ত ভাবে বাড়তে চলেছে বন্ধুরা। তাহলে আপনাদের ব্যয়ের দিকটা অত্যন্ত সজাগ ও সচেতন থাকা অত্যন্ত ভাবে প্রয়োজন। আসছি, এই মাসে আপনাদের ঋণ শোধ হতে পারে, তাই ঋণ শোধের কারণে মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা, আইনি জটিলতার কারণেও আপনাদের ব্যয় হতে পারে। তাই এইসব দিক সাবধান ও সতর্ক থাকা প্রয়োজন। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, 11 তারিখের আগে অত্যন্ত শুভ। বিশেষ করে 3 মার্চ থেকে 20 মার্চ অব্দি কনসিভ করাটা শ্রেয় হবে না, বাঞ্ছনীয় নয়। তবে যাদের অলরেডি সন্তান আছেন, যারা পিতামাতা সন্তানের, তাদের সন্তানকে নিয়ে একটা উদ্বেগজনক, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের সঙ্গে ফিজিক্যালি ডিস্টেন্স, মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য এবং দূরত্ব তৈরি হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। সন্তানের পড়াশোনার দিকটা, অর্থাৎ যারা ছাত্র তাদের বিদ্যা শুভ থাকলেও যারা প্রতিযোগিতামূলক পিএইচডি করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তাদের জন্য কিছুটা সংঘাতপূর্ণ, বিশেষ করে এ মাসের শেষ 20টা দিন। আবার যারা চাকরির মূলক পরীক্ষায় বসছেন, তাদের কিন্তু সেই সূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। চাকরি সূত্রে, কর্মসূত্রে তাদের বিদেশ ভ্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু, এ মাসের 20 তারিখের পর থেকে তাদের কিন্তু অত্যন্ত ভ্রমণের সুযোগ ও সন্ধান আশাব্যঞ্জক হতে চলেছে। যারা ঋণ নিয়েছেন, লোন নিয়েছেন, তাদের লোন পরিশোধ করার সময় 20 মার্চের পর থেকে ঋণ শোধ করার একটা শুভ যোগ তৈরি হচ্ছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, তাদের এ মাসটা শুভ থাকলেও সেকেন্ড হাফ অর্থাৎ 3rd এবং 4th সপ্তাহ কিন্তু একটা কনফ্লিক্ট, একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। তাদের মধ্যে মতানৈক্য, মতভেদ, মতপার্থক্যর কারণে ব্রেকআপ হতে পারে। যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের মধ্যেও একটা অস্থিরতা, একটা অবসাদপূর্ণ জীবন বা দাম্পত্য কলহ, পারিবারিক কলহ হতে চলেছে এবং সেটা পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় পরিণত হতে পারে। যারা লিটিগেশনে রয়েছেন অলরেডি এক্সিস্টিং, তাদের কোনো আশাব্যঞ্জক ফল এ মাসে পাওয়ার কথা নয় বা আমি দেখছি না। নতুন করে যারা মামলা মোকদ্দমায় জড়াবেন ভাবছেন, একেবারে বাঞ্ছনীয় হবে না। তাই এর থেকে দূরে থাকুন। টেবিল টকিং, ফেস টু ফেস কথা বলে সংঘাত মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। যারা লয়ার, তাদের এ মাসের যারা লয়ার, তাদের অত্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কমিউনিকেশনে জোর দিতে হবে, বিশেষ করে এ মাসের প্রথম 10টা দিন। যারা ডক্টর,
তাদের এ মাস অত্যন্ত শুভ। তবে ইনভলভমেন্ট প্রচন্ড বেড়ে যাবে, কর্মসূত্র বাড়বে। যারা শিক্ষক তাদের এ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কর্মবৃদ্ধি, কর্মযোগ, অর্থাগম প্রভৃতি বিভিন্ন দিক থেকে সম্মান বৃদ্ধি হতে চলেছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন প্রথম 20টা দিন অত্যন্ত শুভ, তুলনামূলকভাবে এ মাসের শেষ 10 দিনের তুলনায়। তবে মিসকমিউনিকেশন, বাক্য প্রয়োগ, লস অফ টেম্পার বিড়ম্বনায় ফেলতে পারে। যারা হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায় আছেন পুরো মাসটাই আপনাদের শুভ, বিশেষ করে শেষের 10টা দিন। যারা মানি মার্কেটে, স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে, এলআইসি, ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন, গুরুত্বপূর্ণভাবে শুনবেন। 3রা মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করুন। যারা এজেন্ট হিসাবে কাজ করেন তাদের ক্ষেত্রেও বলবো তাদের উপরে সংগঠনমূলক আলোচনা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে অর্থ বিনিয়োগ করুন। কারণ 3রা মার্চ থেকে 20শে মার্চ রাহু, মঙ্গল, বুধ একসঙ্গে থাকছে। যারা ব্যবসায়ী মানুষ তাদের প্রথম 10টা দিন শুভ হলেও শেষের 20টা দিন কিন্তু ভুল সিদ্ধান্তে, ভুল অর্থ বিনিয়োগে আপনাদের ব্যবসায় ক্ষতির মুখ দেখতে হতে পারে। এ মাসে আপনাদের থার্ড ব্যক্তি বা অদৃশ্য শত্রু যোগ যেমন রয়েছে, এ মাসের শেষ 10টা দিন কিন্তু শত্রু হানিরও যোগ তৈরি হচ্ছে। এছাড়া যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, যেমন অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, বিভিন্ন ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনে কাজ করছেন, প্রতিটা ক্ষেত্রে আপনাদের এই মাস অত্যন্ত শুভ এবং অর্থাগমের দিক বৃদ্ধি হচ্ছে, কর্মবৃদ্ধি পাবে। এছাড়া বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক এবং মতানৈক্য নষ্ট হতে পারে। তুলনামূলকভাবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, তাদের সাপোর্ট, সহযোগিতা পাবেন। পিতার স্বাস্থ্য ভালো থাকবে। তুলনামূলকভাবে মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। বিশেষ করে অর্থোপেডিক সমস্যা, নিউরোপেন, নার্ভজনিত সমস্যা, চোখের সমস্যা আসতে পারে। এবং তার সাথে সাথে এ মাসের শেষ 10টা দিন পিতা বা মাতা বা পিতৃমাতৃ স্থানীয় ব্যক্তিদের সুচিকিৎসা লাভেরও সংযোগ তৈরি হচ্ছে। যারা সরকারি চাকরি করেন তাদের প্রথম 10টা দিন সংঘাতপূর্ণ হলেও, জটিলতাপূর্ণ হলেও শেষের 20টা দিন ভালো। তুলনামূলকভাবে যারা বেসরকারি কর্মরত, বিশেষ করে আইটি সেক্টর, তাদের কিন্তু ইচ্ছা পূরণ হতে চলেছে, তাদের ট্রান্সফার হবে মনের মতো জায়গায় এবং তাদের কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, দূরযাত্রা হতে পারে। অর্থাৎ বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে এ মাস শুভ থাকছে। যারা পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্যন্ত কনফ্লিক্ট পূর্ণ এ মাস, বিশেষ করে শেষের 20টা দিন, এ মাসের শেষের 20টা দিন আপনাদের বাক্যালাপ, আপনাদের মুখনিসৃত বাক্য, আপনাদের লস অফ টেম্পার, উত্তেজনা, উদ্বেগ পূর্ণ হতে চলেছে এ মাস। জনসংযোগ, ব্যবহার, অ্যাটিটিউড প্রভৃতি যদি সামঞ্জস্যপূর্ণ হয়, ভারসাম্য বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু এ মাস আপনার, নতুবা আপনার পদের অবনতি হতে পারে, রাজনৈতিক ভবিষ্যৎ হানি হতে পারে। বন্ধুরা, এ মাসের কয়েকটি শুভ রং বলবো। ঝকঝকে সাদা, নীল এবং আকাশী কালার। শুভ সংখ্যা বা কয়েকটি শুভ তারিখ 2, 6, 9, 12, 15, 18, 22, 24, 27। বন্ধুরা, অত্যন্ত সতর্ক, সজাগ। মামলা মোকদ্দমা, স্বাস্থ্য, সন্তান, ঋণ, লোন ইত্যাদি বিষয়ে গঠনমূলক চিন্তা ভাবনা। আরেকটি কথা বলি, যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন বা তাতে অর্থ বিনিয়োগ করবেন, 3 থেকে 20 মার্চ অবধি সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করবেন। তাহলে অত্যন্ত দূরদর্শিতা, বুদ্ধিমত্তা দিয়ে এ মাস আপনারা
এগিয়ে চলুন, নতুবা কিন্তু নানা রকম বিড়ম্বনা, পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা ব্যয়বহুল হতে চলেছে এই মাস। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।